পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালন কি করে শুরু হয় তা আপনাদের অনেকেরই জানা, কারুর হয়তো অজানা। রবীন্দ্রনাথের এক বন্ধী সরলা দেবী প্রথম রবীন্দ্রনাথের জন্মদিন উৎসব পালন করা শুরু করেন। সরলা দেবীর মা ছিলেন স্বর্ণকুমারী দেবী আর বাবা ছিলেন জানকীনাথ ঘোষাল। সরলা দেবী তাঁর শিশুকাল থেকে বিয়ে অবধি আত্মস্মৃতি জীবনের ঝরাপাতা নামের একটি বইয়ে লিখে গেছেন। এই জীবনের ঝরাপাতা বইয়ের 46 নম্বর পাতা থেকে একটু পড়ে শোনাচ্ছি। মেজমামা বিলেত হয়ে আসার পূর্বে জোড়াসাঁকোর কারো জন্যে জন্মদিন করানো হতো না বলেছে। আজ যে দেশব্যাপী রবীন্দ্র জন্মদিন অনুষ্ঠান, তাও মেজমামিদের সঙ্গে রবি মামা ফেরার পরও সেকালে জোড়াসাঁকোয় কোনোদিনও হয়নি। সেটি ধরালুম আমি আমার ভক্তি প্রাবল্যে। তখন তিনি ও নতুন মামা জ্যোতিরিন্দ্রনাথ থাকেন মেজমামিদের সঙ্গে 49 নম্বর পার্ক স্ট্রিটে। এ বিষয়ে পূর্বে যা লিখেছি তার থেকে উদ্ধৃত করছি। রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা ও নতুন মামার সঙ্গে তিনি 49 নম্বর পার্ক স্ট্রিটে থাকেন। অতি ভোরে উল্টাডিঙির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তাঁর ঘরে তাঁর বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিল। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটি সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। জানতে পেলুম নতুন মামা ও রবি মামার জন্মদিন কাছাকাছি তারিখে। রবি মামার হলো ইংরেজি 7ই মে আর নতুন মামার বোধহয় 5ই মে। তাই পরের বছর থেকে নতুন মামার জন্মদিনও আরম্ভ হলো। সেটা মেজ মামিই করলেন। নতুন মামির মৃত্যু কয়েক বছর পূর্বে হয়েছে। সেই পর্যন্ত নতুন মামা ওদের সঙ্গেই থাকেন। এসবের অনেক পরে কর্তা দাদা মহাশয়ের জন্মদিন জোড়াসাঁকোর উঠানে উপাসনাপূর্বক প্রচলিত হলো। এইখানে মেজ মামা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর আর মেজ মামি হলেন জ্ঞানদা নন্দিনী দেবী। নতুন মামা হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর নতুন মামি হলেন কাদম্বিনী দেবী। সব শেষে কর্তা দাদা মহাশয় হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই হলো জীবনের ঝরাপাতা বইটি, সরলা দেবীর লেখা। আমাদের পড়ে খুব ভালো লেগেছে। আপনাদের যারা পড়েছেন তাদের তো জানা তথ্য আবার বললাম, আর যারা পড়েননি তাদের নিশ্চয়ই জেনে ভালো লাগলো। নমস্কার। নমস্কার। কবিগুরুর জন্মদিন উপলক্ষে কিছু গান গাইতে বলা হয়েছে বা কিছু বলতে বলা হয়েছে। আমার কাছে কবিগুরুর জন্মদিন বলতে কিরকম মজা লাগে। আমার যেন মনে হয় কবিগুরু যুগ যুগ ধরে ছিলেন এবং থাকবেন, আর ভাগ্যি শুনেছিলেন। তাই জন্য আমার সব রকমের মনের কথা উনি এত সুন্দর করে বলে গেছেন যে আমাকে নিজের আর কোনো কথা দিয়ে বলতে কিছুই বুঝাতে হয় না। আমি কয়েকটা গান জাস্ট স্থায়ীটুকু গাইব, যে গান আমার মনের কথা বলে। ভাসে
জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশ বলি ছোঁয়াও প্রাণে। তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটিরে কলস আমার ছাপিয়ে গেল কোন ঘরে। তোমারি ঝর্ণা তলার নির্জনে মাটিরে কলস আমার ছাপিয়ে গেল কোন ঘরে। তোমারি ঝর্ণা তলার নির্জনে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু অবলাদ পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক কি এটা বলে বোঝানো খুব মুশকিল এক কথায়, আর আমি সেই চেষ্টাও করব না। আমি 1965 সালে জন্মেছি। আমাদের জন্মের সময় রবীন্দ্র শতবর্ষ হয়ে গিয়েছে, 61 সালে রবীন্দ্র শতবর্ষ হয়ে গিয়েছে। তো আমরা যে সময়ের সন্তান, আমাদের সময়টাই এমন যে আমাদের ছোটবেলার পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছু রবীন্দ্র স্নাত, এবং আমাদের কাছে রবীন্দ্রনাথ প্রায় ক্লিশের মতো, যেখানে আমাদের প্রেমে, বেদনায়, বিরহে, দেশপ্রেমে সব কিছুই রবীন্দ্রনাথ স্নাত। এবং আমাদের প্রজন্ম আবার বড় হতে হতে এটাও শিখেছে যে কবিতা লেখার সময় রাবীন্দ্রিকতাকে এড়িয়ে চলতে হয়। এটাও জেনেছি আমরা যে 50-এর দশকে বিশাল মাপের নতুন যে কবিরা এসেছেন উঠে, তাদের মধ্যে কৃত্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায়রা, তারা রবীন্দ্র প্রতিস্পর্ধার কথা বলেছেন, তারা রবীন্দ্র রচনাবলী পাপসের উঠোনোর কথা বলেছেন। আবার একই সঙ্গে কেউই শেষ অবধি রবীন্দ্রনাথকে এড়িয়ে যাননি এবং রবীন্দ্রনাথকেই বুকের মধ্যে ধারণ করেছেন। সেই একই সুনীল গঙ্গোপাধ্যায় পরে রবীন্দ্রনাথের জীবন নিয়ে উপন্যাস লিখেছেন, প্রথম আলো, নবজাগরণ নিয়ে। তো আমরা এই সমস্ত ধরনের স্ববিরোধিতা, সমস্ত ধরনের প্রতিবাদ, আলাপ, বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে বেড়ে ওঠা প্রজন্ম। এবং আমার আজকে রবীন্দ্র প্রণাম রাখবো আমি আমার একটি কবিতার গুচ্ছ দিয়ে। কবিতাটির নাম 3 কন্যা রবীন্দ্রনাথের। আমার এই কবিতাগুচ্ছটির একটা ইতিহাস আছে। সেটা হলো মল্লিকা সেনগুপ্ত, আমাদের প্রিয় মল্লিকাদি, যিনি আজকে আমাদের কাছে নেই আর। মল্লিকাদি তখন সানন্দাতে কবিতার পাতাটা দেখতেন। তো মল্লিকাদি একদিন ফোন করে বলেন যে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে সংখ্যাটা হবে, মানে ওই সময় যে সংখ্যাটা বেরোবে সানন্দা, তার জন্য কবিতা দিতে। তো তখন আমার এটা লেখা, এটা হয়তো আমার ঠিক সালটা মনে নেই, 2003 বা 2004-এর। তো তখন ঠিক যা আমার মনে হয়েছিল যে আমরা রবীন্দ্রনাথের উত্তরসূরি, এবং আমি নিজেকে সেখানে বসানোর চেষ্টা করছিলাম যে আমাদের প্রজন্ম, তার আগের প্রজন্ম, তারা কিভাবে রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত। খুব ব্যক্তিগত জায়গা থেকে লেখা 3টি কবিতা। 3 কন্যা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের 3টি মেয়ে ছিল, 3 কন্যা। প্রথমার নাম কাজল। সে বহুজন সমাদৃতা, পড়াশোনা শিখে অঙ্ক মহাবিদ্যালয়ে পড়াচ্ছেন ম্যাডাম উজ্জ্বলা। কালো মেয়ে, টান বাঁধা বিনুনি, সাদা শাড়ি, দীপ্ত চোখ, চোখে চশমা, কালো বোর্ড, সাদা খড়ি দাগ, বামপন্থী,
ছেড়েছেন অতিরিক্ত সুখ, ছেড়ে দিয়ে এসেছেন ঝুঁকে আসা তরুণ বন্ধুকে। সহকর্মী, দীর্ঘ কাঁধ, উচ্চতায় অবস্থানরত। জীবনে উন্নতি হয় কন্যাটির, বয়সও যে বাড়ে। কানের নিকটে চুলে পাক ধরে, সাদা রেখা। কালো অন্ধকার রাতে তিনি ছাতে উঠে দাঁড়ান, পূবের দিকে মুখ, ঠোঁট থেকে ঝরে পড়ে শান্ত শাম গান, তুমি রবে নীরবে হৃদয় মম। 2, রবীন্দ্রনাথের নাতনি মেজ মেয়ে অপর্ণার ছোটটা এখন বিজ্ঞাপন সংস্থায় কাজ করে, সিগারেট খায়। অপর্ণা মাইক্রোওয়েভে ইলিশ ভাপায়। মেয়েটার নাম তিন্নি, একা থাকতে ভালোবাসে। ভীষণ রোদ্দুরে কালো চশমা চোখে দিলে মনে হয় সবকিছু সহজ। এর নাম অ্যাটিটিউড। নীল জিন, কলাপাতা সবুজ টি শার্ট। মানুষজন বোরিং, দূরের। কাচে ঢাকা করিডোর, ছুটন্ত জীবন, কমিউনিকেশন নেই কোনো। প্রেমে পড়া উইকনেস, অ্যালাউ করছি না। তবুও সে মাঝে মাঝে ভয় পায়, যদি তার কড়া চকচকে এই মন হয়ে যায় হঠাৎ ওরকম। যখন চারুর দোলনা বারান্দার জাফরি ছুঁয়ে ছুঁয়ে অমলের চুলের উপরে এসে হাওয়া দেয়, শুকনো পাতা ওড়ে। 3, ছোট মেয়ে অর্পিতার বিয়ে ভেঙে গেছে। এই মেয়ে সোজাসুজি পুরুষ বিদ্বেষী। রবীন্দ্রনাথের প্রতি তার আর শ্রদ্ধা ভক্তি নেই। নারীর কল্যাণী মূর্তি যত সব, এ যুগে চলে না। অর্পিতা গৃহসুখে জল ঢেলে দিয়ে একা থাকে ফ্ল্যাট ভাড়া করে। নিয়মিত নেয় প্রতিবেশীর সন্দেহ আর রাগী লিটল ম্যাগাজিন, যাতে সে নিজেও লেখে। প্রতিটি দহনজাত লেখার ভেতরে মেয়েটি জানে না তার বাবার যন্ত্রণা মিশে আছে। অনেক ধন্যবাদ। আবার সেই বিশাল মানুষটিকে প্রণাম। রবীন্দ্র জয়ন্তী আমরা এবার ভার্চুয়ালি পালন করলাম, যেভাবে পয়লা বৈশাখ করেছিলাম। সবাই ভালো থাকুন। নমস্কার, আমি কনক ঘোষ দস্তিদার। আমি আভা মিশনের সদস্য। আভা মিশনের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি।
আমাদের সঙ্গে আছেন পরম শ্রদ্ধেয়া শ্রীমতী স্নিগ্ধা সেন, যিনি সবসময় আমাদের নানাভাবে উৎসাহ দান করেন। উনি একটি ছোট্ট লেখা পাঠিয়েছেন, সেটি এখন পড়ে শোনাচ্ছি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এলাম, সব সময় অনুভব করলাম কেউ একজন পাশে পাশে চলছেন, কানে গুনগুন করছেন এমন কথা যা আমার পৃথিবীকে সুন্দর করে তুলছে আর মনে জোগাচ্ছে এখনো নতুন উদ্যম। তারই কথায় আমার আজকের প্রার্থনা, বিপদে মোরা না যেন করি ভয়। আজ 25শে বৈশাখ, সেই বড় আপনজন রবীন্দ্রনাথকে প্রণাম। ভালো করে বলে যাও রবীন্দ্রনাথ ঠাকুর। ওগো, ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও। যদি না বলিবে কিছু, তবে কেন এসে মুখপানে শুধু চাও? আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি, শুধু বাদলের বায় করি হায় হায়, আকুলিছে দশ দিশি। আমি কোন তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে, দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি বক্ষে লইব তুলে। যেথা নিভৃত নীলায় সুখে আপনার মনে বলে যেও কথা, মিলন মুদিত বুকে আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখ পানে। যাবে ফুরাবে তোমার কথা, যে যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতুলি যথা, শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণেকের তরে, চাব দুহ দোহা পানে, ধীরে ঘরে যাব ফিরে দোহে দুই পথে, জল ভরা দু নয়নে। তবে ভালো করে বলে যাও, আঁখিতে বাঁশিতে যে কথা ভাসিতে সে কথা বুঝায়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুরে কেন এসে গান গাও? কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার নিবেদন কবিগুরুর খেয়া কাব্যগ্রন্থের কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে,
তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, আমি সৃজনী জোয়ারদার। আমি আজকে আপনাদের একটি রবীন্দ্র ঠাকুরের গান শোনাতে চাচ্ছি। আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, এমন হাওয়ার মুখে ভাসলো তরি, বেড়া ঘিরবো না রে, ঘিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরবো কিরে, ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরবো কিরে, এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি, বেড়া ঘিরবো না আর ঘিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ঘাটের রশি গেছে কেটে কাঁদবো কি তাই বক্ষ ফেটে, ঘাটের রশি সে কেটে কাঁদবো কি তাই বক্ষ ফেটে, এখন এই রশি ধরবো কষি, এই রশি ছিঁড়বো না আর ছিঁড়বো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, এমন হাওয়ার মুখে ভাসলো তরি, বেড়া ঘিরবো না আর ঘিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে, আমি ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না রে। ধন্যবাদ। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে, ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার
পথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। জীবন মরণে সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে এ মোর হৃদয়ের বিজন
লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে জীবনলতা অবনতা তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গহনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে চিরঞ্জীব ঘোষ পাঠিয়েছেন, গৃহবাসী আজ দৌড় দিয়েছে বন্দি গৃহকোণে, তোমায় কবি প্রণাম জানাই এবার মনে মনে। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, মন আজ খুঁজতে তোমায় সুদূর প্রসারী। আনন্দ সেনগুপ্ত সুরানির স্বাদ এই ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমি পাঠ করে শোনাচ্ছি। সুরানির বুঝি মরণকালে তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলল, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও তো, একবার আমার সাঙ্গাতিনীকে ডেকে দাও। সাঙ্গাতিনী এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সাঙ্গাতিনী বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর দুয়োরানীর কথা আমার আর মনেই রইল না। তারপর একদিন দোল যাত্রা, নাটমন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর থেকে
দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারণীকে শুধলেন, আহ, ঘরখানি কার? সে বলল দুয়োরানি। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি আর থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব অজন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলাম, কেবল লজ্জা পেলাম। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, কোন ঘরের বউগা, যেন নির্মলের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ছিটিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানি। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো, বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেন আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা তো হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপরে হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি মনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আরো করে চলেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কোনো কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পরে রইল, আমি লজ্জা পেলাম। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই, সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাংঘাতিনী,
আমার শেষ কথাটি বলি তোমার কানে কানে, ওই গো রানী, দুঃখ আমি চাই। সাংঘাতিনী গালে হাত দিয়ে বলল, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল রই বই বেড়ালাম, আগলে বেড়ালাম, বাজাতে পারলেন না। 159তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আভা মিশন ফর সোশ্যাল হেলথ অ্যান্ড এডুকেশনের সমস্ত মেম্বার্সদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল উঠে কত সুধা, শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে আর কেহ আসে ঘর হতে। নমস্কার। মাকে স্বরচিত কবিতায় রবীন্দ্রনাথকে আমার শ্রদ্ধার্ঘ। আমার রবীন্দ্রনাথ। জীবন ভরে ঘুম ভেঙেছে সহজ পাঠের সহজ কথায়, মন জেগেছে কৈশোরে তোমার সুরের মধুর ছোঁয়ায়, তোমার লেখা গল্প গানের নিরিবিলি গুঞ্জরণে প্রেম এসেছে চুপিসারে
পথের পায় সঙ্গপনে, সুখে বলো দুঃখে বলো, গেয়ে উঠি তোমার গান, চোখের জলে শীতল করি বুকের গোপন ক্ষতস্থান। প্রৌরত্বের গোধূলি বেলায় স্মৃতি জাগায় কত মুখ, মায়ের গলায় তোমার গান মনে পড়ায় অতীত সুখ। আয় না খুকু, বস না পাশে, গলা মেলা আমার সাথে, মনে আছে মা ডাকতো আমায় কত রাতে কত প্রাতে। পড়ি যখন তোমার লেখা অবসরের বিকাল বেলায়, গভীর স্বরে আবৃত্তি আজও শুনি বাবার গলায়। বাবার গলায় তোমার লেখা রোমাঞ্চ মনের ভিতর, তোমার মাঝে আমার মনে বাবা থাকে চির অমর। স্কুল কলেজে নৃত্যনাট্য, শ্যামা কিংবা চণ্ডালিকায়, আজ অমলিন ওই সাথীরা আমার মনের মণিকোঠায়। এক ডাকেতে এসে হাজির ঘুঘু ডাকা দুপুর বেলায়, অমল হয়ে শিশুবেলা ডাকঘরের সেই জানালায়। দই চাই দই চাই, কে হাঁকে আজ এই অবালায়, সুদূরের এই মেঠো পথে হারায় এমন কোন পিয়াসায়। আকাশ পারে মেঘ রাজ্যে তৈরি হয় চিত্র কত, শিশুর চোখে আজও দেখি রবি ঠাকুর তোমার মুখের মতো। মায়ের স্মৃতি বাবার স্মৃতি তোমার মাঝে জড়িয়ে থাকে, শৈশব কৈশোর যৌবনের স্নিগ্ধ অতীত আজও ডাকে, আজও ডাকে। কি সাজে এলে হৃদয় পুরো মাঝ, চরণ তলে কোটি শশী সূরজ মরে লাজে, মহারাজ কি সাজে করব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, সকল দেহ মন বিনা সমবাজ, মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝ, চরণ তলে কোটি শশী সূরজ মরে লাজে, মহারাজ কি সাজে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজ, মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝ, চরণ তলে কোটি শশী সূরজ মরে লাজে, মহারাজ কি সাজে। থাকে তাই মোর যাহা যাহে তাহা যায়, অল্প লইয়া থাকে তাই মোর যাহা যায় তাহা যায়, কনাট
টুকু যদি হারায় তালয় প্রাণ করে হায় আয় অল্প লইয়া থাকে তাই মোর যাহা যায় তাহা যায় নদী তট সম কেবলে বৃথায় প্রবাহ করে রাখিবারে চাই নদী তট সম কেবলে বৃথায় প্রবাহ করে রাখিবারে চাই একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দি চপিয়া তোমাকে তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তব মহামহিমায় যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দি চপিয়া তোমাকে তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তব মহামহিমায় তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু পরমাণু তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু পরমাণু আমারি ক্ষুদ্র হারা ধনগুলি রবে নাকি তব পায় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় কণাটুকু যদি হারায় তালয় প্রাণ করে হায় আয় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। সাধু সাধু সাধু। Should old acquaintance be forgot and never come to mind? Should old acquaintance be forgot and all sang? For all lang syne, my Joe, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. There's a hand my trusty fear and cares a hand or die will take a right good valley word for all mankind. For all mankind, for all mankind, we'll take a cup of kindness yet for all mankind. For all mankind, for all mankind, we'll take a cup of kindness yet for all mankind. Thank you.
তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কি কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে তাই। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কি কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতি কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা তাহাতে নাইকো গলি। আমাদের রাস্তা সোজা তাহাতে নাইকো গলি। আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো থলি। আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো থলি। ওরা আর যা কারে কারুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে। আর যা কারে কারুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল, চাইনে যে নাম। আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল, চাইনে যে নাম। ওরা ওঠা পড়ায় সমান নাচি সমান খেলি জিতে হারে। ওঠা পড়ায় সমান নাচি সমান খেলি জিতে হারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতি কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে। অনিন্দিতা তার ছোটবেলার প্রিয় কবিতা বীরপুরুষ আবৃত্তি করে শোনাবে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলায় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানেতে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মা গো, ওই দেখো দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গেয়েছে বেঁকে। গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে,
দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলছি, দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে, যাস না খোকা ওরে। আমি বললাম, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনতে তোমার গায়ের দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না তা আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে। পাড়ার লোকেরা বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। থ্যাংক ইউ। অপরাজিতা বসু রায়ের নিবেদন মহাবিশ্বে মহাকাশে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে কাকি আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে অনন্তই দেশকালে অগণ্যই দীপ্ত লোকে তুমি আছো রে চাহি আমি চাহি তোমা পানে অনন্তই দেশকালে অগণ্যই দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি
একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পাই সে কায়া তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পাই সে কায়া হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ও রে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গমন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, গমন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ও রে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য থেকে ৭২ নম্বর প্রার্থনা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. টিম আভা মিশনের পক্ষ থেকে দেশকে করোনা ভাইরাস মুক্ত করতে যারা ঘরে বসে অডিও, ভিডিও, লেখা, আঁকা দিয়ে রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, সঙ্গেও অন্তরাল থেকে নিরলস স্বেচ্ছাসেবা দিয়ে সাহায্য করছেন, আর যারা ফেসবুক, ইউটিউব, টুইটার সহ জনসংযোগকারী বিভিন্ন মাধ্যমে ধৈর্য ধরে সমগ্র অনুষ্ঠান দেখে উৎসাহ দিলেন, গ্রামোন্নয়নের কাজে সহমর্মিতার হাত বাড়ালেন, প্রত্যেকের কাছে বিশেষ কৃতজ্ঞ। সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।